2023 সালের ডিসেম্বরের 2 তারিখ চোখের সমস্যার জন্য গেছিলাম ডাক্তারের কাছে। আবার এটা 2025 সালের ডিসেম্বরের 3 তারিখ আবার সেই একই ডাক্তারের কাছে গেলাম চোখের সমস্যা নিয়ে। জানেন তো, আগের বারে দেখিয়েছিলাম চোখটা জ্বালা করছিল কয়েকদিন ধরে, তার কারণে ডাক্তারের কাছে ফার্স্ট গিয়েছিলাম চোখের ডাক্তারের কাছে, তখন আমাকে চশমা দিয়েছিল। আবার 2025 সালে সেম প্রবলেম। তো আজকে সকাল থেকে রান্না বান্না শেষ করে আমি রেডি হয়ে নিচ্ছি, আর বাবু চলে গেছে স্কুলে। ওকে জিজ্ঞেস করলাম কি রান্না করব। আজকে আর মাছ আনবো না, তুমি বরং ডিমই করে ফেলো। তো বাড়িতে অর্ধেকটা ফুলকপি ছিল আর অর্ধেকটা বাঁধাকপি ছিল। ফুলকপিটা দিয়ে ডিম ঝোল করেছি আর বাঁধাকপিটা ভাজা করেছি। ভাজাটা করলে তাড়াতাড়ি হবে, আর বাঁধাকপি ঘন্ট যেটা, ওটাতে আমার চিংড়ি মাছ বা মাছের মাথা না দিলে ঠিক ভালো লাগে না খেতে। আর বাঁধাকপিটা করতে একটু দেরিও হবে, তার কারণে সোজা সাপটা ভাজাটা করে দিয়েছি চটজলদি। ও আমাকে বলল যে আমি 11টার সময় বেরোবো। তো রান্না শেষ করে তারপর রেডি হতে তো মেয়েদের একটু সময় লাগবে। আমাকে বললো যে শাড়ি পরবে না, শাড়ি পরলে তুমি দেরি করবে, তো এমনি ড্রেস পরে নেবে। আর আমি তো শুনিনি ওটা, আমি সেই শাড়িই পরবো, কারণ আমার ইচ্ছে হয়েছে আজকে শাড়ি পরার। আর এটা হলো ক্রপ টপ। ফার্স্ট টাইম আমি ক্রপ টপের উপরে শাড়ি পরছি, কারণ আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, রোদ বেরোচ্ছে আবার হচ্ছে হালকাই একদম, তার কারণে এটা একটু গরমও লাগবে। আর সোয়েটার এখন পরে বাইরে যেতে ভালো লাগছে না, তার কারণে আমি ওই ক্রপ টপের উপরে শাড়ি পরলাম। জানি না কেমন লাগবে, ফার্স্ট টাইম ট্রাই করছি। ওকে বললাম কেমন করে পরলে প্রিন্টটা ভালো লাগবে, এমনি করব নাকি এমনি। ও তো যাতে ধরে না দিতে হয়, কারণ শাড়ি পরলে আমি ওকে কুচি ধরাই, আঁচল ধরাই, তাতেও বিরক্ত হয় অনেকটাই। কারণ একবারে তো ধরিয়ে দিলে যে হয়ে যায় তেমনটা তো নয়। একবার ধরিয়ে দিল সেটা হলো না, আবার একবার ধরিয়ে দিতে হয়, এবং 2-4বার ধরানোর পরে তবেই গিয়ে পারফেক্ট হয়। তার কারণে ও জানে আমার রোগটা কেমন, তার কারণে ও বললো তুমি যেমনি করেছো ওরমটাই ভালো লাগছে। না, এরম ভালো লাগছে না, তুমি পিনটা করিয়ে দাও। ওকে ধরিয়ে পিনটা করিয়ে নিলাম। তারপরেও মনটা ঠিক না, এরকম ঠিক লাগছে না। যেমন প্রথমে করেছিলাম তেমনি ছেড়ে পিন করলাম। এই শাড়িগুলোতে একদম কুচি ধরিয়ে দিতে হয় না, খুব সুন্দরভাবে কুচিগুলো পড়ে যায়। আর অন্যান্য যে শাড়িগুলো আছে ওগুলোতে কুচিও ধরিয়ে দিতে হয় আর আঁচলও ধরিয়ে দিতে হয়। তো আমার তো একা ঠিক করে করতে পারি না, এটাতে তো কুচি ধরিয়ে দিতে হয়নি, আঁচলটাই ধরাচ্ছিলাম ওকে। আর অন্য শাড়ি হলে তো পুরো সবই ধরতে হতো। শাড়িটা তো পরে নিলাম, যাই হোক, কিন্তু আরেকটা সমস্যা হলো চুল বাঁধা। কোথাও বেরোলে চুল বাঁধা নিয়ে আরেক সমস্যা। চুলটা ছাড়বো নাকি বাঁধবো নাকি কেমন করে বাঁধবো, সেটা একটা মেয়েদের, আমি মনে হয় আমার না সকল মেয়েদেরই একটা সমস্যা থাকে যে চুলটা কেমন করে বাঁধবো। তো ডাক্তারের কাছে যাবো যেহেতু, আর ছেড়ে যাব না, তো চুলটা অর্ধেকটা নিয়ে রাবার ব্যান্ড দিয়ে বেঁধেছি, একটু হালকা লিপস্টিক আর আইব্রোসটা করে নিয়েছি, ব্যাস সিম্পলের রেডি হয়ে নিয়েছি। আর ওকে বললাম তুমি কি পরবে, ও বললো আমি ট্রাউজার আর টি শার্টই পরে যাব। তারপর তো সোয়েটার টোয়েটারও পরে নিয়েছে, আমি তো তাও পরবো না বলে ওই ফুল স্লিভ ক্রপ টপটাই পরেছি। যাই হোক, রেডি হতে 11:30 বেজে গেছে। আমাকে বলেছিল 11টার সময় যেতে, আর আমি বাজিয়ে দিয়েছি 11:30। তারপরে আবার মাঝ রাস্তায় রেল গেট পড়ে গেছে, সেখানেও একটু দেরি হলো। তো শেষমেশ আমরা ডাক্তারের কাছে পৌঁছালাম। পৌঁছে দেখি এত ভিড় ছিল। ও বাবুকে ছাড়তে এসে সকালে নাম লিখে গেছিলো, 35 নম্বরে নাম ছিল। ও বললো তাড়াতাড়ি যেতে হবে, 35 নম্বরে নাম আছে, তো তাড়াতাড়ি যাব। ও মা, গিয়ে দেখি কি মানুষ ভর্তি, আর 35 নম্বর কখন যে আসবে জানি না। আর এদিকে আমার চোখ জ্বালা করছে ভীষণ, আমি থাকতেই পারছিলাম না, এত বোরিং লাগছিল। ততক্ষণে বাবুরও আসার টাইম হয়ে গেছে। ও বেরিয়ে বাবুকে ওইখানেই পিক আপ করে নিল। 1 ঘন্টা মতো বসার পরে বাবু এসছে। আর আমি রান্নাটা করে গেছি, কারণ ওখান থেকে কখন ডাক্তার দেখিয়ে আসবো তার কোনো ঠিক নেই। আর এসে রান্না করাটা না
ঠিক পোষায় না। তো আমি এসেছি চা বিস্কিট খেয়ে, আর বাচ্চাটা সেই সকালে টিফিন খেয়েই আছে। এখন তো 12:30টার মতো বেজে গেছে, আর খিদেও পেয়ে গেছে। ওকে বললাম কিছু খাবো, তো কি আনবে গেল দোকানে। না, খাবো না, তুমি এখন চলে আসো, তুমি বরং কিছু খাও। ও ওখানে মানে ডাক্তারের থেকে বেরোলেই সামনে একদম ফুচকা দোকান, দুপুরবেলায় ফুচকা। তো ও খেতে ভালোবাসে আর ছেলেটাও খেতে ফুচকা ভালোবাসে। আমার এই টক জিনিসটা আমি ঠিক পছন্দ করি না, আমি ফুচকা খাই না। তো ওরা দুজন মিলে ফুচকা খেলো, বাবু অল্পই খেয়েছে আর ও খেয়েছে, আর আমি একটা বিস্কিট খেয়েছি। তো ডাক্তার দেখে বললেন যে পাওয়ারটা বেড়ে গেছে। এদিকে শাক সবজি খেতে বলেছে। সবজিটা তাও খাই, কিন্তু শাকটা আমি না খাই না বললেই চলে। আর কাঁচা গাজর খেতে বলেছেন। যাই হোক, ডাক্তার দেখিয়ে বেরোতে আমাদের 2টো বেজে গেছে। বাচ্চাটা আমার খুব ক্লান্ত হয়ে পড়েছে এতক্ষণ না খেয়ে। ও তেমন কিছু খেলেও না, ফুচকাটা 2টো খেয়েছে আর কিছু খায়নি। আর এদিকে ওর আবার বিকেলে যোগা ক্লাস আছে। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট না নিতেই আবার সেই বেরিয়ে আসতে হবে। বাড়ি আসতে 2:30টা বেজে গেছে। আগে আমি এসে ড্রেসটা চেঞ্জ করে সেই সকালে রান্না করেছিলাম। খাবার তো পুরো সব জল হয়ে গেছে ঠান্ডা হয়ে। আমি আগে গরম করলাম, তারপর আজকে ওয়েদার একদম বাজে, তো বাবুকে বললাম যে রোদ্দুরে বসে খাবো সবাই। তো সামনে জায়গা করে নিয়েছি, ওখানে রোদ্দুরে বসে খাবো। আমি যতক্ষণে খাবারটা গরম করছিলাম, ও গেছিলো ওই চাষের শুরুর ধান গাছ আর চাষের শেষের ধান গাছ, ওই দুটো মিলিয়ে মকর সংক্রান্তিতে যে পুজোটা হয়, তো ওটা আনতে গেছিলো। তারপরে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আবার বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে গেল। আজকে সারাদিনটা শুধু দৌড়ঝাঁপ করেই কেটে গেল, রেস্ট আর পেলো না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।